চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রতিনিধি হলেও বন্ধুত্বে কখনো বাটা পড়েনি নেইমার জুনিয়র ও লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকার ৩৯তম জন্মদিনে সেই বন্ধুত্বেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যা মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করার পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মেসির জন্মদিন নিয়ে নেইমারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি মেসির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। নেইমার বলেন, মাঠের বাইরের মেসি আরও ভালো একজন মানুষ। তখন সাংবাদিক মজা করে বলেন, মাঠেও তো সে অসাধারণ। জবাবে হাসতে হাসতে সম্মতি জানান ব্রাজিলিয়ান এই পোস্টার বয়। এরপর নেইমার জুনিয়র আরও বলেন, এই কারণেই আমি তাকে চিনি এবং তার সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সে আমার খুব ভালো বন্ধু। গত কয়েকদিনেও আমাদের অনেক কথা হয়েছে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি। দুই ফুটবল মহাতারকার বন্ধুত্বের শুরু এক দশকেরও বেশি আগে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তরুণ নেইমারকে আপন করে নেন লিওনেল মেসি। পরে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে তারা গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণত্রয়ী MSN, যা ফুটবল ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর আক্রমণত্রয়ী হিসেবে বিবেচিত। মেসি, নেইমার ও সুয়ারেজের দুর্দান্ত সমন্বয়ে ২০১৫ সালে ঐতিহাসিক ট্রেবল জেতে বার্সেলোনা। ইউরোপের সেরা সব আক্রমণভাগকে নাস্তানাবুদ করা এই ত্রয়ী আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে অম্লান। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। তবে ক্লাব বদলালেও দুজনের সম্পর্কের উষ্ণতা কমেনি। ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও একসঙ্গে খেলার সুযোগ পান তারা। যদিও ফ্রান্সে ঘরোয়া সাফল্য এলেও ইউরোপিয়ান মঞ্চে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি। ২০২৩ সালে দুজনই পিএসজি ছাড়েন। লিওনেল মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে, আর নেইমার পাড়ি জমান আল হিলালে। তবে সৌদি আরবে ইনজুরির কারণে কঠিন সময় কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার জুনিয়র। এদিকে চলমান বিশ্বকাপে লিওনেল মেসি দারুণ ফর্মে আছেন। গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবগুলোই তার, যা আবারও তার প্রভাবশালী পারফরম্যান্সের প্রমাণ দিচ্ছে।